এই তরকারিটাকে কে কী নামে বলেন আমি জানি না, আমাদের দেশে এটাকে পাচন বলে, অনেকে এঁচোড় তরকারি বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটি কাঁঠাল কেটে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কষ কাঁঠালের মধ্যে, এগুলো আমি পেপার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠাল যদিও কখনো এভাবে কাটি নাই। পাকা কাঁঠাল হোক আর কাঁচা কাঁঠাল হোক, কাঁঠাল ছিলা বা কাটা এই জিনিসটা খুব কষ্ট মনে করতাম আর বিরক্ত বোধ করতাম, কিন্তু এখন দেখলাম যে আসল কথা হলো কাজ জানলে কঠিন কাজও সহজ হয়, আর কাজ না জানলে সহজ কাজও কঠিন হয়। তো যাই হোক, আমি কাঁঠালটা একেবারে কেটে ফেলেছি। আর কাঁঠাল থেকে যে বাকি কষগুলো বের হচ্ছে ওগুলো আমি পেপার দিয়ে একটু মুছে নিচ্ছি। খুব একটা কষ নেই, আগেই কষটা বের হয়ে গেছে। তো কাঁঠাল কাটা এখন শেষ। এখন আমি বড়িটা একটু আগুনে সেঁকে নিচ্ছি। এদিকে আমি এঁচোড় তরকারি রান্না করার জন্য কিছু মুরগির মাংস নিয়েছি। আগে থেকেই মাংসটা ধুয়ে রেখেছি, এখন একটু পানি দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি। তো আমার মাংসটা ধোয়া শেষ একেবারেই। কিছু মুগ ডাল হালকা করে ভেজে নিচ্ছি এবং তার সাথে নিয়ে নিয়েছি কিছু খেসারি ডালও। এদিকে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি, কাঁঠালগুলো হালকা করে সিদ্ধ করে নিব। এখন মূল রান্নায় চলে এসেছি। প্রথমে দিয়ে দিলাম তেল, তারপরে পেঁয়াজ, আদা, রসুন। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারা ইচ্ছা করলে গরু অথবা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন, যার যেমন ইচ্ছা। অনেকে চিংড়ি মাছ দিয়েও রান্না করে। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। নামিয়ে নিচ্ছি হালকা করে সেদ্ধ করা কাঁঠালগুলো। কাঁঠাল সেদ্ধ করার সময় একদমই হলুদ দিবেন না। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ এবং সরিষার তেল মাখানো আমার তৈরি একটি মশলা। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ। এখন আরেকটু নেড়েচেড়ে নিলাম। মনে হলো যে ঝাল হয়তো কম হবে, তার জন্য আরেকটু মরিচ দিয়ে দিলাম। তারপর আরেকটু নেড়েচেড়ে যখন মনে হলো যে তেলটা উপরে উঠে আসছে, তখন আমি দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। তো মুরগির মাংসটা দিয়ে আমি এখন ভালো করে নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি কোনো পানি দেব না, মাংস থেকে এমনিতেই পানি বের হবে। একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে দিলাম, দেখলাম যে পানি বের হয়ে আসছে। এখন মাংসটা তেলের উপর কষানো প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা কাঁঠালগুলো। তো সম্পূর্ণ কাঁঠালগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। একটু সময় পর আমি দিয়ে দিব খেসারি ডালগুলো। খেসারি ডালগুলো আগে দিতে হবে। তারপর আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো নাড়াচাড়া শেষ হয়ে গেলে আমি তারপরে তরকারিটা ঢেকে দেব একটা ঢাকনার সাহায্যে। এখন আমি তরকারিটা ঢেকে দিচ্ছি। তারপরে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে, কারণ আমি পানি ব্যবহার করব না, পানি একবারই দেব। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালগুলো। তো সম্পূর্ণ মুগ ডালগুলো দিয়ে আমি এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি পানি। তো আমার রান্নাটা একেবারে শেষের দিকে। এই ঝোলে আমার তরকারিটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, অতিরিক্ত ঝোল দেওয়া লাগে না। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন, খুব বেশি কঠিন কিছু না। আলহামদুলিল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।